বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সবক নম্বর 4-এ আমরা শুরু করেছিলাম হারাকাতের পড়া। হারাকাত কাকে বলা জি, হতো? জাবার জের পেশকে হারাকাত বলা হয়। জাবার জের পেশকে হারাকাত বলা হয়। আর হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জাবার কিসের কাজ করে? আকারের কাজ করে। জের হস্য ইর, আর পেশ হস্য উ। ঠিক আছে, জাবার থেকে আ উচ্চারণ হয়, জের থেকে ই উচ্চারণ হয়, আর পেশ থেকে কি উ উচ্চারণ হয়। সেম ভাবে উচ্চারণ হয়। হুরফে মাদ্দা শুরু হচ্ছে 5 নম্বর সবক থেকে, তাই না? হুরফে মাদ্দাও তিনটি: আলিফ হ্যাঁ, জি, মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা। আলিফ মাদ্দাও আকার কাজ করে, কিন্তু হুরফে হারাকাতের পড়া টান ছিল না। হুরফে মাদ্দার পড়াটা কি একালিপ পরিমাণে টেনে পড়তে হয়, উচ্চারণ হয়। অর্থাৎ হুরফে মাদ্দার পড়ায় একালিপ টেনে পড়তে হবে। হুরফে মাদ্দা আলিফ মাদ্দাও আকার উচ্চারণ হয়, কিন্তু একালিপ টেনে পড়তে হবে। হারাকাতের পড়া যাবার আকার উচ্চারণ হয়, কিন্তু টান হয় না, তাই না? তারপরে জি, হারাকাতের পড়ায় জের হস্য ই উচ্চারণ হয়। হুরফে মাদ্দার পড়ায়ও ইয়া মাদ্দাও কি হস্য ই উচ্চারণ হয়, কিন্তু হারাকাতের পড়া টান হয় না। হুরফে মাদ্দার পড়া একালি পরিমাণ টেনে পড়তে হয়। টান, হ্যাঁ। জি, হারাকাতের পড়া পেশ হস্য উ উচ্চারণ হয়। হুরফে মাদ্দার পড়াও অমাদ্দাও কি হস্য উ উচ্চারণ হয়। তোফাত কি? হারাকাতের পড়া টান হয় না, হুরফে মাদ্দার পড়াটা কি একালি পরিমাণ টেনে পড়তে টান হয়। হয়। তো আমরা এখন পড়বো, আমরা সবক নাম্বার 5-এ পড়ে নিয়েছি। কি পড়ে নিয়েছি? হুরফে মাদ্দা, আলিফ মাদ্দা। হুরফে মাদ্দার তিনটির মধ্যে একটি আলিফ হুম, মাদ্দাটা আমরা 5 নম্বর সবকে পড়ে নিয়েছি। 6 নম্বর সবকে আমরা পড়বো ইয়া মাদ্দা আর অও মাদ্দা। ইয়া মাদ্দা ও বাবা, আর অও মাদ্দা। আবু তো আমার, আমরা জানবো সর্বপ্রথম ইয়া মাদ্দা কাকে বলে। ইয়া মাদ্দা কাকে বলে চলুন আমরা দেখে নিই। ইয়া থাকবে এরকম ইয়া, ইয়ার উপরে সাকিন থাকবে। ইয়ার উপরে কি থাকবে? সাকিন। ইয়া, এটা হচ্ছে সাকিব, ইয়া। ইয়া, এটা সাকিন, তার ডান দিকে জের, অর্থাৎ জেরটা কোথায় থাকবে? ইয়া সাকিন তার ডান দিকে, অর্থাৎ যে কোনো অক্ষর হতে পারে আলিফ থেকে ইয়া পর্যন্ত। সেই অক্ষরের নিচে জের তো নিচেই থাকে নাকি? জের থাকলে তাহলে জি, তাকে কি জি, বলা হবে? ইয়া মাদ্দা বলা হবে। তাহলে তাকে কি বলা হবে? ইয়া মাতা, ইয়া মাদ্দা। ইয়া মাতা, ইয়া সাকিনের ডান দিকে যদি জের থাকে, অর্থাৎ আলিফ থেকে ইয়া পর্যন্ত যে কোনো অক্ষর হতে পারে, তার নিচে যদি জেদ চলে আসে, ইয়া সাকিন, শর্ট কি ইয়া সাকিন থাকতে হবে তার ডান দিকে, অর্থাৎ আগের অক্ষরটা জের, অর্থাৎ নিচে জেদ থাকতে হবে, তাহলে তাকে কি বলা হবে? ইয়া মাদ্দা বলা হবে। আর ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়িতে হবে। যেমন হামজা, ইয়া জের ই, একালিপ টান হচ্ছে, দেখেন। হামজা জের ই পড়েছিলাম, কিন্তু টান ছিল না। আর হামজা ইয়াজের ই, ইয়া মাদ্দা হওয়ার কারণে এটা কি একালি পরিমাণ টেনে পড়তে হচ্ছে। হামজা ইয়াজের ই, বা ইয়াজের বি, তা ইয়াজের তি, তা ইয়াজের সি, জিম ইয়াজের জি, হা ইয়াজের হি। বুঝে আসছে? পড়েন দেখি, চাচাজি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা, ইয়াজিদ, ই, বা, ইয়াজিদ, বি, তা, ইয়াজিদ, তি, সা, ইয়াজিদ, সি, জিম, ইয়াজিদ, জি, হা, জিম, জিমের ইয়া, মাঝখানে উপরে তালু লাগান। জিম ইয়াজের জি। জিম, ইয়াজির, জিম, জিম হা, ইয়াজের জিম নয়, জিম জি, ইয়াজের জি। জিম, হ্যাঁ তাই তো বলছি, জিম, ইয়াজির, জি, হা, ইয়াজির, ই, হা, হা এরকম হাটা করুন। হা, 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 আহ, 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 হা, হা, বলেন আহ, আহ। আহ, আহ, হ্যাঁ, আহ আহ, করেন। আহ, তাহলে হা আহ, ইয়াজের হি। হা, ইয়াজির, হি, হুম। হ, ইয়াজির, হি, দাল, ইয়াজির, দি, দাল রা, ইয়াজের দি।
জাল ইয়াজির দি, জাল ইয়াজির জি, র, জাল ইয়া জের জি। তারপর জাল ইয়াজির জি, র ইয়াজির জি, জা ইয়াজির জি, শিন ইয়াজির সি, সিন ইয়া জের সি। সিন ইয়াজির সি, শিন ইয়াজির শি, যে অক্ষরে যে টানটা শা, আছে ওই অক্ষরটা টানটা দেন, শিন ইয়া জের শি। শিন ইয়াজির শি, সাদ ইয়াজির সি, صاد ইয়া জের সি। হ্যাঁ সাদ ইয়াজির সি, দাদ ইয়াজির দি, ত ইয়াজির দি, জা ইয়াজির জি, আইন ইয়াজির ই, গইন ইয়াজির ই, ফা ইয়াজির ফি, কফ ইয়াজির কি, কাফ ইয়াজির কি, লাম ইয়াজির লি, মিম ইয়াজির মি, নুন নুন ইয়াজির নি, ওয়াও ইয়াজির বি, উই। হা বি, হা ইয়াজির হি, ইয়া ইয়াজির ই। মাশাআল্লাহ, মহিউদ্দিন ভাই বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা ইয়াজের ই, বা ইয়াজের বি, তা ইয়াজের তি, সা ইয়াজের সি, জিম ইয়াজের জি, হা ইয়াজের হি, হ ইয়াজের খি, দাল ইয়াজের দি, জাল ইয়াজের জি, র ইয়াজের রি, জা ইয়াজের জি, সিন ইয়াজের সি, শিন ইয়াজের শি, সদ ইয়াজের সি, দদ ইয়াজের দি, ত ইয়াজের তি, জ ইয়াজের জি, আইন ইয়াজের ই, গইন ইয়াজের গি, হা ইয়াজের ফি, কফ ইয়াজের কি, কাফ ইয়াজের কি, লাম ইয়াজের লি, মিম ইয়াজের মি, নুন ইয়াজের নি, অউ ইয়াজের বি, হা ইয়াজের হি, ইয়া ইয়াজের ইয়া, ওয়াও ইয়াজের ভি, হা ইয়াজের হি, ইয়া ইয়াজের ই। আচ্ছা, এবার অনুশীলনটা দেখেন, আমি কেমন ভাবে বানান করছি, উচ্চারণ করছি, ইজরা করছি, একটু খেয়াল রাখেন। দাল ইয়াজের দি, নুন ইয়াজের নি, দিনি। ইজরাটা দেখেন, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, তাই একে ইয়া মাদ্দা বলা হয়।
ইয়া মাদ্দাকে কি একালি পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া সাকিন তার ডান দিকে কি আসছে, জের এসছে, তাই একে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। তারপরে দেখেন আবারও ইয়া সাকিন তার ডান দিকে জের এসছে, এটাও ইয়া, এই সাকিন, তাহলে ইয়া সাকিন তার ডান দিকে জের এসছে, তাই একে কি বলা হয়, ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টেনে পড়তে হয়। যেমন দিনি, তারপরেরটা মহিউদ্দিন ভাই বলেন তো দেখি। ফা ইয়া জের ফি, ফি একালিপ হা টানবেন তো, জের ফা ইয়া জের হা ফি, ইয়া জের ফি, হা জের হি, হি টান হবে না, হি হা, হি, হা জের হি, হা ফি হি, হা জের হি, ফা হা ইয়া জের জের, হি, না, ফা ইয়া জের ফি, হা জের হা হি, ইয়া জের ফি, ফি একালিপ টানবেন তো, ফা হা ইয়া জের হা ফি, ইয়া জের ফি, ফি একালিপ টানেন, ফি, ফা ইয়া জের ফি, টানেন, হা ইয়া জের ফি, হা জের হি, হা জের হি, তাহলে কি হলো, ফি ফি হি, হি। ফি হ্যাঁ, হি। ইজরা করেন। পরেরটা চাচাজি করেন। কোনটা পড়বো? এই তো, আচ্ছা, বা যাবার বা, নুন ইয়াজের নি, বা নি, হাজের বা হি, টানবেন না, বা বা টানবেন না, নি, বানি, বা যাবার না, বা, নুন বা ইয়াজের নি, যাবার, না, বানি, বা যাবার বা, নুন ইয়াজের নি, বা নি, বানি, হাজের হি, বা বা টান হয়ে যাচ্ছে, বানি। বানি হি, হুম, হাজের হি, হি, তাহলে কি হলো, বানি বানি হি। বানি হি, হ্যাঁ, বানি হি, হুম, কাপ, ইজরার কাপ করেন, যে, ইজরা করেন। আচ্ছা, বা অক্ষরের উপরে যাবার আছে, বা হচ্ছে আলিফ বার মাদ্দা, উপরে বলবেন কি না, আলিফের ডান দিকে যাবার থাকলে হারাকাত, আলিফ মাদ্দা। হ্যাঁ, হ্যাঁ, হারাকাত, বার উপরে যাবা আছে, বাটি হচ্ছে হারাকাত, বাটি একে হারাকাত টান নয়, দিয়ে পড়া, বার উপরে যাবারটি হলো হারাকাত। ও, বার, বার উপরে যাবার আছে, যাবারটি হচ্ছে হারাকাত, একে টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে তাড়াতাড়ি হয়, টান পড়তে হবে। দেওয়া নিষেধ। হ্যাঁ। তারপরে নুন, নুন, নুন সাকিনের, ইয়া নুন, না, সাকিরের, ইয়া ইয়া সাকিনের, সাকিরের। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, এটা হচ্ছে ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাপ টান দিয়ে পড়তে হয়। হুম, হা, হা জেরি, হা এর নিচে জের আছে, জেরটি হচ্ছে হারাকাত, একে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম, যেমন যেমন বা, নিহি, যেমন বানি, বানিহি, কাপ জের কি, তা আলিফ জবর তা, কি তা, কিতা, বা কি তা, হুম, বা ইয়াজের বি, কিতাবি, হ্যাঁ, কিতাবি, মাশাআল্লাহ। কিতাবি, ইজরা করেন। টুকটাক আস্তে, আচ্ছা, কাপের নিচে জের আছে, কাপটি হচ্ছে, না, জেরটি হচ্ছে, জেরটি হচ্ছে হারাকত, হ্যাঁ,
হারাকতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। তা আলিফের আলিফের ডান, ডান দিকে যা আলিফের ডান দিকে যাবার আছে, যাবারটি হচ্ছে আলিফ মাদ্দা। একে যাওয়ারটি সর্বদা আলিফ এক মাদ্দা আলিফ হয় না। পরিমাপ। আলিফের ডান দিক, আলিফ শার্ট, আলিফ থাকতে হবে, আলিফ খালি, তার ডান দিকে যাওয়ার থাকতে হবে, তাই না? এই হ্যাঁ, টোটালটা সবার, আলিফের ডান তাহলে দিকে। আলিফ মাদ্দা হওয়ার পিছনে সবার অবদান আসছে। তাহলে শুধু কি বললেন তাই তো। আলিফটা আলিফটার আলিফ মাদ্দা বা যাবারটি আলিফ মাদ্দা বললে হবে কি? তাই জন্য কি না, বলতে হবে? একে আলিফের আলিফ মাদ্দা। আলিফের ডান দিকে হুম। আলিফের ডান দিকে যাবার থাকলে সেটাকে আলিফ মাদ্দা বলে। হ্যাঁ, সেটাকে আলিফ মাদ্দাটা কায়দা আমি বলে দিচ্ছি, কিন্তু আপনি পড়বেন কিভাবে? আলিফের ডান দিকে যাবার এসছে ওটা আমি বলেছি হুম। মুখে কায়দা। আর এখানে কি হুম। আপনি সচক্ষে দেখতে পাচ্ছেন কায়দাটা। তাহলে কি দেখতে বলবেন? পাচ্ছেন, হ্যাঁ। আলিফের ডান দিকে যাবার এসছে, তাই একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে আচ্ছা, আচ্ছা। সর্বদা এক আলিফ। সর্বদা এক আলিফ পরিমাপ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ। আর আমরা যখন কায়দা বলি কি আলিফের ডান দিকে যাবার থাকলে, থাকলে মানে কি হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। ফিউচার, ভবিষ্যতের কথা আসছে, হ্যাঁ, তাই ভবিষ্যতের না? কথা, হ্যাঁ। হ্যাঁ। থাকলে থাকতে পারে এরকম। হ্যাঁ। আর এখানে এসছে কি সেই। সামনাসামনি আপনি দেখতে পাচ্ছেন প্রেজেন্ট, তাহলে কি হচ্ছে? হ্যাঁ, আলিফের ডান দিকে যাবার এসছে, তাই একে যাবার আলিফ এসছি। মাদ্দা। হ্যাঁ, অলরেডি এসে গিয়েছে, আলিফ তাই না? মাদ্দা তাই এসে একে গেছে, আলিফ হ্যাঁ, হ্যাঁ, মাদ্দা বলা একদম। হয়। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বুঝে আসছে? জি। হ্যাঁ, তারপরে এটা বলেন। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, এটি যে, হচ্ছে হ্যাঁ বলেন। জের। এটা হচ্ছে ইয়া মাদ্দা। জি। ইয়া মাদ্দাকে সর্ব ইয়া মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাপ টান দিয়ে পড়তে হয়। জি। যেমন বলেন, যেমন উচ্চারণটা এবার রেডি করেন, বলেন। যেমন কা না, কিতাবি না, কিতাবি, না কিতাবি, একবার এটা কি টানছেন তো এটা টান হচ্ছে না, একবার এটা টানছেন তো এটা টান হচ্ছে না। ওটি অ্যাডজাস্টমেন্ট করতে ওটি হবে। তো, হ্যাঁ। হ্যাঁ, অ্যাডজাস্টমেন্ট করতে হবে, ওটিতে পড়া। হ্যাঁ। কিতাবি, কিতাবি। হ্যাঁ। আপনারা যদি ভালো মানে হতো কি তাহলে কি আসতেন না? অবশ্যই না, এটা কোনো নয়। একদম, হ্যাঁ, একদম, হ্যাঁ। একদম। হ্যাঁ, হ্যাঁ, লজ্জার ব্যর্থতা কিছু নেই, থাকি আমি তবুও। হ্যাঁ, লজ্জার কিছু না, নেই না, এটা। লজ্জার কোনো ব্যাপার না তো। হ্যাঁ, শেখাটা লজ্জা কি। করলে তো পড়াশোনা হবে না। জি। ঠিক আছে, কিতাবি। মহিউদ্দিন ভাই, কিতাবি। মহিউদ্দিন ভাই এটা করেন দেখি। মহিউদ্দিন ভাই। হ্যাঁ জি বলছি। দাল ইয়াজের দি, নুন ইয়াজের নি, দিনি, দিনি। দিনি, হুম। ফা ফা ইয়াজের ফি, হাজের হি, না, এটা বলেন, হি, ইজরাটা করেন, হি। ইজরাটা করেন। এটা দিনি একালিপ করে কেন টান হচ্ছে আমি যদি বলি, তাহলে আপনাকে তো, তাহলে কায়দাটা করে শোনাতে হবে নাকি? আমি যদি বলি এটা কেন একদম, টেনে একদম। টেনে বললেন দিনি, তাহলে আপনাকে তো কায়দাটা শোনাতে হবে। তখন আপনি কি বলবেন? যে ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, তাই একে ইয়া মাদ্দা বলা হয়। আর ইয়া ইয়া মাদ্দাকে মাত্রা বলা সর্বদা হয়। একালি পরিমাণ টান দিয়ে এক পড়তে আলিফ হয়। পরিমাণে টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ, তারপরে এটা, এটাও নুন সেম। নুনের নুন না, এটাও সেম। ইয়া সাকিন, দেখেন এই ইয়া, এই সাকিন, ইয়াস, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ডান দিকে জের এসছে, তাই একে ইয়া মাদ্দা বলা ইয়া, হয়। ইয়া মাত্রা বলা হয়। এক আলিফ পরিমাণে টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ, যেমন যেমন দি, দিনি, দিনি, দিনি। দিনি, আচ্ছা, আমি ফাইনালটা করে দিচ্ছি পুরোটা। জি। দাল ইয়াজের দি, নুন ইয়াজের নি, দিনি। আমি যেমন ভাবে বানান উচ্চারণ ইজরা করে দিচ্ছি এরকম ভাবে আপনি করবেন, ঠিক আছে?
জি ইয়া জি জি সাকিনের ডান দিকে জের এসছে, তাই একে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। টান দিয়ে পড়তে হয়। এটাও সেম আছে, দেখেন ইয়া সাকিন তার ডান দিকে জের এসছে, তাই একে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। একালি পরিমাণে যেমন টান দিয়ে পড়তে হয়। দিনি, জি পরেরটা দেখেন, ফা ইয়াজের ফি, হাজের হি, ফিহি। ইয়া সাকিন তার ডান দিকে জের এসছে, তাই একে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। হার নিচে জের, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন নিশ্চয়ই। ফিহি। পরেরটা দেখেন, বা যাবার বা, নুন ইয়াজের নি, বানি, হাজের হি, বানিহি। বার উপরে যাবার, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয়া নিষেধ। আবার ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, তাই একে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। হার নিচে জের, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয়া নিষেধ। যেমন বানিহি। তারপর এটা কাব জের কি, তা, আলিফ যাবার তা, কিতা, বা ইয়াজের বি, কিতাবি। কাফের নিচে জের, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয়া নিষেধ। আলিফের ডান দিকে যাবার এসছে, তাই একে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, তাই একে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে সর্বদা কি একালি পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। যেমন একালি পরিমাণে টান দিয়ে পড়তে হয়। কিতাবি। ঠিক আছে, দেখেন এখন আমরা পড়বো ওয়াও মাদ্দার পড়া। তাহলে আমরা আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা আমরা পড়ে নিয়েছি, তাই না? আলিফের ডান দিকে জাবার জি থাকলে, অর্থাৎ আলিফ থাকবে তার ডান দিকে, অর্থাৎ যে কোনো অক্ষর হতে পারে, তার উপরে যদি জাবার আসে তাহলে তাকে আলিফ মাদ্দা বলা হবে। আর আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টানে টেনে পড়তে হবে। দ্বিতীয় কি বলেছি, ইয়া মাদ্দা, ইয়া সাকিন। ইয়া সাকিন থাকবে, তার ডান দিকে জেদ থাকতে হবে, পেশ তাহলে একটা তাকে জেদ, তাহলে তাকে কি পেশ। বলা হয়? জি ইয়া মাদ্দা বলা হয়। হ্যাঁ, ইয়া ইয়া মাদ্দা। মাদ্দা। আর ওয়াও সাকিন, এটা হচ্ছে ওয়াও। আর এই সাকিন, ওয়াও সাকিন, তার ডান দিকে কি আসছে? পেশ, তাহলে তাকে পেশ। ওয়াও মাদ্দা বলা হয়। তাহলে তাকে ওয়াও মাদ্দা বলা হবে। আর ওয়াও মাদ্দাকে ওর মাদ্দা বলে। একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ওয়াও মাদ্দাকে টান কি দিয়ে পড়তে হয়। একালি পরিমাণ টান দিয়ে একালি পড়তে পরিমাণে হবে। হ্যাঁ, তাহলে ওয়াও সাকিন, এটা হচ্ছে ওয়াও, এই সাকিন দেখতে পাচ্ছেন, এটা ওয়াও, আর এই সাকিন তার ডান দিকে কি আসছে? পেশ, তাই একে ওয়াও মাদ্দা বলা হয়। ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়িতে হবে। যেমন হামজা ওয়াও পেশ উ, বা ওয়াও পেশ বু, তা ওয়াও পেশ তু, সা ওয়াও পেশ সু। বুঝে আসছে তো? জি এটা চাচাজি বলেন শুরু থেকে। হামজা ওয়া পেশ উ। ওয়া নয়, কি বলবো, ওয়াও, ওয়া হামজা ওয়াও, ওয়াও। হামজা ওয়াও, হামজা ওয়াও পেশ উ। বা ওয়াও পেশ বু। তা ওয়াও পেশ তু। তা ওয়াও পেশ তু। জিম ওয়াও পেশ জু। হা ওয়াও পেশ হু। হ ওয়াও পেশ হু। দাল ওয়াও পেশ দু। জাল ওয়াও পেশ জু। র ওয়াও পেশ রু। জা ওয়াও পেশ জু। সিন ওয়াও পেশ সু। শিন ওয়াও পেশ সু। দত ওয়াও পেশ সু। দত ওয়াও পেশ সু। ত
পেশ র ওয়াও পেশ রু আইন ওয়াও পেশ উ গইন ওয়াও পেশ উ হা ওয়াও পেশ উ কাপ ওয়াও পেশ কাব না, উ কফ। হ্যাঁ কফ। কপ কপ ওয়াও পেশ উ কাপ ওয়াও পেশ উ লাম ওয়াও পেশ লু মিম ওয়াও পেশ নু নুন ওয়াও পেশ নু ওয়াও পেশ উ হা ওয়াও পেশ হু হামজা ওয়াও পেশ উ ইয়া ওয়াও পেশ ইউ মহিউদ্দিন ভাই বলেন। হামজা আও পেশ উ, বা আও পেশ বু, তা আও পেশ তু, সা আও সা পেশ নয়, সা সু, সা। সা। সা সা নয়। সা সা একটা প্রেসার হয়ে যাচ্ছে, জিভটা উপরে দাঁতের সাথে প্রেসার লাগছে। এটা জিভের আগাটা উপরে দাঁতের আগার সাথে হালকা লাগবে। সা। সা ওয়াও পেশ সু। সা আও পেশ সু, হুম। জি আও পেশ জু, হা আও পেশ হু, হ আও পেশ হু, দাল আও পেশ দু, ذال أوفيس ذو، را أوفيس ذو، ذا أوفيس جو، سين أوفيس سو، شين أوفيس سو، صاد أوفيس صو، ضاد أوفيس দদ নয়, ضاد، জদ। জদ ওয়াও পেশ জু। ضاد ضاد أوفيس ذو، طا أوفيس تو، ظا أوفيس جو، عين أوفيس أو، غين غين أوفيس أو، ها أوفيس أو، قاف أوفيس أو، كاف أوفيس أو، লাম অফিস লু, মিম অফিস নু, নুন অফিস নু, অও 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 অফিস উ, হাফিস হু, হা হা ওয়াও পেশ অফিস হু। হা অফিস হু, হামজা অফিস হু, ইয়া অফিস ইউ, ইউ। ইয়া অফিস ইউ, মাশাআল্লাহ, আমি কেমন ভাবে এবার বানান নিজেরা করছি দেখেন। নুন ওয়াও পেশ নু। র পেশ রু। নূরু। নূরু। নুন ওয়াও পেশ নু। র পেশ রু। নূরু। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, তাই একে ওয়াও মাদ্দা বলা হয়। ওয়াও মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। রর উপরে পেশ, পেশটি হলো হারাকাত। হারাকাতে পুরো তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেয়া নিষেধ। যেমন নূরু। পরেরটা করেন দেখি চাচাজি। মিউট খোলেন, মিউট খোলেন। মিউট খোলেন চাচাজি।
আচ্ছা, নুন অ পেশ নু, হা পেশ হু, নু হু। হ্যাঁ, ইজরা। আচ্ছা, ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, এটা হচ্ছে অমাদ্দা। অমাদ্দাকে সর্বদা একালি পরিমাপ টান দিয়ে পড়িতে হয়। হা, আর উপরে পেশ এসছে, পেশটি হচ্ছে হারাকত। হারাকতকে টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি মানে টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রর উপরে পেশ হ্যাঁ এসছে, হ্যাঁ, পেশটি তাড়াতাড়ি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া তাড়াতাড়ি নিষেধ। পড়তে। যেমন যেমন নুহু। নূরু, এই নু, সরি, হ্যাঁ, নূহু, নূহু। হ্যাঁ, আমি বুঝতে পারিনি। নুহু। পরেরটা ঠিক আছে করেন, ঠিক আছে, ও মহিউদ্দিন ভাই হয়ে বলেন। যায়। মহিউদ্দিন ভাই বলেন। তা ও পেশ তু, বা ও পেশ বু, তাবু, তুবু। তুবু। তাবু কখন হতো? তা যাবার তা থাকলে তা হতো, কিন্তু তাও বেশ টু এসছে। হ্যাঁ বলেন। তুবু, তুবু। তুবু, হুম, ইজরা বলেন। কি এসছে এখানে? ওয়াও সাকিন, তার ডান তা দিকে কি এসছে? ওয়াও মাদ্দা ও বলেন। ও সাক ও ডান দিকে পেশ এসছে, তাই একে ওয়াও মাদ্দা বলা হয়। পেশ এসে, একে অমাদ্দা বলা হয়। একে একালিক পরিমাণে টান দিয়ে পড়তে হয়। তারপরে বার বার উপর পেশ এসছে, না, একে এটাও ওয়াও হারাকাত বলা সাকিনের, হয়। এটাও ওয়াও অ সাকিনের ডান দিকে পেশ অসাকিন এসেছে। অস এটা সরি, সাকিনটা পড়েনি, ঠিক আছে? অসাকিনের। এখানে সাকিন হবে, ঠিক আছে? জি জি, এটাও ওয়াও সাকিনের ডান দিকে পেশ বলেন। পেশ। হ্যাঁ। তাই একে কি বলা হয়? একে একালি পরিমাণে ওয়াও মাদ্দা বলা হয়। ওয়াও একালি মাদ্দাকে পরিমাণে টান দিয়ে অমাদ্দা পড়ে। বলা হয়। একালি একালি পরিমাণে টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ, যেমন যেমন তু বু, তু বু, বুটাও টানবেন তো, তু বু। তু বু, আচ্ছা, পরেরটা আমি পড়ছি, দেখেন। দাল আলিফ জাবার দা, খ জের খি, দা খি, র ওয়াও পেশ রু, দা খিরু, নুন জাবার না, দা খিরু না, দাখিরুনা। আলিফের ডান দিকে যাবার আলিফ মাদ্দা রিজরা, অর্থাৎ আলিফের ডান দিকে যাবার আসছে, তাই একে কি বলা হয়? আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। টান দিয়ে পড়তে হয়। খয়ের নিচে জের, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, তাই একে অমাদ্দা বলা হয়। অমাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। নুনের ওপরে যাবার, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন দাখিরুনা। দাখিল। আমি একটা লিঙ্ক পাঠাচ্ছি, ওই লিঙ্কে আপনারা সবাই আসবেন।